হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাম্প্রতিক ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেল Redmi Note 11 ফোনটা, এবং এই ফোনটি কি স্পেসিফিকেশন সহ লঞ্চ হয়েছে এবং কত দামে লঞ্চ হয়েছে, বাংলাদেশের বাজারে কবে নাগাদ এবং কত দামে পাওয়া যেতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন। প্রথমেই বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ফ্রেমে এবং ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ প্লাস্টিক, তবে প্লাস্টিক হলেও ডিজাইনটা বেশ ভালো করেছে। অনেকটা বক্সি কোয়ালিটি করেছে তাদের ফ্রেমটা, এবং পিছনের সাইডটা অর্থাৎ পিছনের ব্যাকটা অনেকটা ফ্ল্যাট করে দিয়েছে। এবং এই ফোনটির ডাইন সাইডে দেখতে পাবেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনেতেই ব্যবহার করা হয়েছে তাদের সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির থিকনেস একটু মোটা হলেও এই ফোনটির ওজন হিসেবে রয়েছে 179 গ্রাম, যার কারণে ইনহ্যান্ড ফিল আপনাদের বেশ ভালোই দিবে। এই ফোনটির আরও একটি ভালো দিক হচ্ছে এখানে রয়েছে IP53 ডাস্ট এবং ফ্লাশ প্রুফ, অর্থাৎ সামান্য ধুলাবালি এবং পানির ছিটা বেশ ভালোভাবেই প্রোটেকশন করতে পারবে এই ফোনটি। এই ফোনটিতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেডের একটি 90 হার্জ ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের সাইজ রাখা হয়েছে 6.43 ইঞ্চি, এবং এর পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 1000 নিটস, যার কারণে আপনারা বেশ ভালোভাবেই আউটডোরে ভিজিবিলিটি পাবেন। এবং এই ফোনটি 90 হার্জ রিফ্রেশ রেট হওয়ায় বেশ ভালোভাবেই আপনারা স্মুথনেস পাবেন এই ফোনটির ডিসপ্লেতে। এছাড়াও একে প্রোটেকশন করার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। তো বাজেট অনুযায়ী ভালো ডিসপ্লেই ব্যবহার করেছে Redmi Note 11 এই ফোনটাতে। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স Android 11, সাথে থাকছে MIUI 13। MIUI 13 একটি লেটেস্ট ইউজার ইন্টারফেস। Xiaomi কিছুদিন আগে তাদের এই ইউজার ইন্টারফেসটি লঞ্চ করেছে, এবং Redmi Note 11 সিরিজে প্রত্যেকটা ফোনেই MIUI 13 এর দেখা পাবেন আপনারা। এখন আমাদের দেখার পালা তাদের MIUI ইউজার ইন্টারফেসটি কেমন হ্যান্ডেল করতে পারে তাদের নোট সিরিজের ফোনগুলো। এই ফোনটির প্রসেসরে দেখতে পাবো স্ন্যাপড্রাগনের 680 একটি 4G SoC। মূলত একটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর SoC। এর জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। এই ফোনটির প্রসেসর বেশ আহামরি কিছু না হলেও বেশ ভালোভাবেই পারফরমেন্স করতে পারবে এই ফোনটির প্রসেসর। তাছাড়াও যারা টুকটাক মাল্টিটাস্কিং এবং মোটামুটি গেম প্লে করেন তাদের জন্য এই ফোনটি সাজেস্ট করা যেতেই পারে, কারণ এখানে রয়েছে স্ন্যাপড্রাগনের একটি লেটেস্ট প্রসেসর। এই প্রসেসরটা দাম অনুযায়ী বেশ ভালো মানের প্রসেসর বলা যেতে পারে। এরপরেও এই ফোনটি দ্বারা আপনারা পাবজি আল্ট্রা গ্রাফিক্সে না খেলতে পারলেও 40 FPS মিডিয়াম গ্রাফিক্সে এবং ফ্রি ফায়ার আল্ট্রা গ্রাফিক্সে বেশ ভালোভাবেই মাখনের মতো স্মুথনেস পাবেন। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রিয়ারে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল। তাছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকছে। এই ফোনটির মেইন ক্যামেরা দ্বারা আপনারা 4K 30 fps ভিডিও রেকর্ড না করতে পারলেও HD সেটিংয়ে রেখে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যেটা দ্বারাও আপনারা 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও অন্য ফিচারের দেখা পেলেও বিশেষ কোনো ফিচারের দেখা পাবেন না এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই হবে, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, সাথে থাকছে 3.9mm জ্যাকের সুবিধা। আর 3.9mm জ্যাক এটা বেশ রিয়ারই হয়ে গিয়েছে বলা চলে। এছাড়াও এই ফোনটিতে রয়েছে ব্লুটুথ 5.0 NFCর সাপোর্ট, এবং এই ফোনটি ব্যাকআপ দেওয়ার জন্য থাকবে 5000 mAh এর একটি পাওয়ারফুল ব্যাটারি। এই 5000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি থাকার কারণে এই ফোনটির থিকনেস 8.1 হয়ে গিয়েছে, অর্থাৎ 8.1 মিলিমিটার হয়ে গিয়েছে। তাছাড়াও এই ফোনটির চার্জার হিসেবে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম,
যেটা দ্বারা আপনারা 1 ঘন্টাতে ফুল চার্জ করে নিতে পারবেন এই ফোনটি। এই ফোনটি কয়েকটি ভেরিয়েন্টে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে, 464, 664 এবং 6128। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 15,999 রুপি এবং 464 দাম রাখা হয়েছে 13,499 রুপি এবং এই ফোনটির 664 দাম রাখা হয়েছে 14,499 রুপি। তাছাড়াও বিভিন্ন মার্কেট প্লেসে এবং অনলাইন শপিংয়ে আপনারা 1000 টাকা ডিসকাউন্টে পেয়ে যেতে পারেন। এই ফোনগুলো 10 থেকে 15 দিনের মধ্যেই আনঅফিশিয়ালভাবে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল হয়ে যাবে। তাছাড়াও এই ফোনগুলো আমাদেরকে ইন্ডিয়ার দামের চেয়ে 5 থেকে 6,000 টাকা বেশি দিয়ে ক্রয় করা লাগতে পারে। বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালিভাবে এই ফোনগুলো আসলে এর যে ছোট ভাই 464 স্মার্টফোনটার যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা আপনারা 15 থেকে 16,000 টাকা এবং এর যে বেস ভেরিয়েন্টটা রয়েছে অর্থাৎ বড় ভাই যেটা রয়েছে 20 থেকে 22,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। ভিডিওর শেষের দিকে বলে যেতে চাই ছোট্ট করে এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক। ততক্ষণই আপনারা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমেই বলা যাক এই ফোনটির ভালো দিক। এই ফোনটিতে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাসের 3 প্রোটেকশনও রয়েছে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম এবং 5000 mAh এর ব্যাটারি। আরও থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার এবং NFC সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.0 রয়েছে। এগুলো আসলেই খুব এক্সক্লুসিভ বিষয়। এবার কথা বলা যাক এই ফোনটির কিছু খারাপ দিক নিয়ে। এই ফোনটির ফ্রেমে এবং ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। তাছাড়াও থাকছে না কোনো 5G সাপোর্ট। আসলে এ সময় দাঁড়িয়ে 5G সাপোর্ট না পাওয়া বেশ দুঃখজনক। তাছাড়াও এই ফোনটির ক্যামেরাতে পাচ্ছেন না 4K 30 fps ভিডিও রেকর্ড করার সুবিধা। তো দিন শেষে সব মিলিয়ে বাজেট ক্যাটাগরি এটা মেনে নিতেই হবে। তো সব মিলিয়ে এই ফোনটিকে বলা চলে বেশ ভালো একটি প্যাকেজ, কারণ রেডমি তাদের ফোনগুলোতে ভালো স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করে এবং দামটাও কম রাখার চেষ্টা করে। এবারও ঠিক তেমনই করেছে, যার কারণে সব মিলিয়ে এই ফোনটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আজকের ভিডিও এ পর্যন্তই।